আজকে আর্কিমিডিসের একটি বিখ্যাত কাজের কথা আমরা আলোচনা করব। তিনি আজকের সিসিলির সিরাকিউজে জন্মান খ্রিস্ট জন্মের 287 বৎসর আগে। তখন এটা গ্রিসের অন্তর্গত ছিল। আর্কিমিডিস সর্বকালের শ্রেষ্ঠ গণিতজ্ঞদের মধ্যে একজন, এর তুলনা মেলা ভার। এছাড়াও তিনি ছিলেন পদার্থবিদ, ইঞ্জিনিয়ার এবং জ্যোতির্বিদ। এর বিভিন্ন কাজের কথা বলতে অনেক সময় লাগবে। আজকে যে কাজটির কথা বলবো সেটি হাইড্রোস্ট্যাটিক্সের অন্তর্গত। আমরা যে বিষয়টা নিয়ে আজকাল মানে সম্প্রতি কথাবার্তা বলছি এবং আজকেও বলছি, সেটা হচ্ছে একটি তরল পদার্থ স্থির অবস্থায় রয়েছে, তাদের কীর্তিকলাপ এবং তাদের আকৃতি প্রকৃতি, সেগুলো নিয়ে। কাজেই সেটাই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। মনে করো একটা গেলাস এ জল বা যে কোনো জলীয় পদার্থ রয়েছে, তরল পদার্থ রয়েছে। আমরা জানি যে যত গভীরে যাবে চাপ বেড়ে যাবে। এইচ গভীরতায় চাপ হবে পি, প্রেসার ইংরেজিতে বলে, সমান এইচ রো জি। এইচ হচ্ছে জলের ওপর তলার থেকে তার গভীরতা, বস্তুটির গভীরতা। রো হচ্ছে জলের ডেন্সিটি বা ঘনত্ব, এবং জি হচ্ছে মহাকর্ষের ত্বরণ। মনে রেখো এই চাপ সব দিক থেকে কাজ করছে, তাই তরলটি স্থির রয়েছে। এমনকি একটা অণুর ব্যাপারেও সেটা সত্যি, কারণ সে সব দিক থেকে ওই সমান একটি বল অনুভব করছে, সেই জন্য সে স্থির আছে। যদিও অণুরা এমনিতে চলাফেরা করে, কারণ সেটা অন্য কারণে, সেটা তাপের জন্য। এবং ব্রাউনিয়ান মোশন বলে একটা জিনিস আছে, সেটাতে অন্য কোনো খুব ছোট ছোট বস্তু যদি জলের মধ্যে থাকে তারা চলে, কিন্তু সেটা নিয়ে আমরা এখন আলোচনা করছি না। এবারে আর্কিমিডিসের নিয়মে যাওয়া যাক। মনে করো একটা ঘন চতুষ্কোণ বস্তু জলের এইচ গভীরে রয়েছে, মানে ওপর তলাটা, ওপরের অংশটা হচ্ছে ওই ওপরে জলের এইচ গভীরে, এবং এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সবই সমান, এবং ডি সেটা। তাহলে প্রশ্নটা হচ্ছে জলের চাপের জন্য কত বল বস্তুটির ওপর কাজ করছে, সেইটা আমাদের হিসেব করা প্রথম। আচ্ছা, প্রথমেই লক্ষ্য করো যে খাড়া দিকগুলোর ওপরে জলের চাপ কি হবে। ডাইনে এবং বাঁয়ে প্রতিটি বিন্দুই তাদের মানে একটির মানে প্রতিটি বিন্দুতেই যে চাপগুলো ডাইনে এবং বাঁয়ে তারা কাটাকুটি হয়ে যাবে, এবং সামনে এবং পেছনের যে দুটি দিক সেগুলোতেও ঠিক একই ব্যাপার। প্রতিটি বিন্দুতেই সেগুলো মানে এই প্রেসার গুলো কাটাকাটি হয়ে যাচ্ছে। কাজেই আমাদের শুধু ওপরের এবং নিচের বল এর কথা চিন্তা করতে হবে। এবং উপর দিকে মানে এখন নিচের যে অংশটি, তাতে যে চাপ, তাতে যে পুরো বলটি অনুভব করবে এই বস্তুটি, সেটি উপর থেকে যে জলের চাপটিও পাচ্ছে তার চেয়ে বেশি নিচেরটা, আমরা জানি। তার এবং কত সেটা, সেটা হচ্ছে এই যদি পি সাব বি কে আমি বটম বলি, মানে নিচের দিকের চাপ, সেটা হচ্ছে আর ডি গভীরতা বেশি আছে, কাজেই সেই পি বিটা হবে এইচ যোগ ডি, তাকে রো এবং জি দিয়ে গুণ করলে যা হয় তাই। এবং পিটি যেটা হচ্ছে টপ বা ওপরের অংশ, সেখানের চাপটি হচ্ছে শুধুই এইচ রো জি। কাজেই এই যে নেট বল, যেটা হচ্ছে এই দুটোর পার্থক্য, মানে পিবিটা বড় সেই জন্য পিবিকে আগে লেখা হচ্ছে, তো সেটা হচ্ছে এইচ রো জি যোগ ডি রো জি, সেটা হচ্ছে পিবি, বিয়োগ পিটি যেটা হচ্ছে এইচ রো জি শুধু। সেই জন্য এইচ রো জিটা গেল কেটে, বাকি রইল যা, তাকে ডি স্কোয়ার মানে এই তার যে আয়তন ওপর এবং নিচের, তাকে দিয়ে গুণ করলেই তো পুরো বলটা পাওয়া যাচ্ছে। প্রেসার হচ্ছে মানে বল একটি একক পরিমাণ ক্ষেত্রফলে যা
বল সেটাকে বলে প্রেশার, এবং সেই প্রেশারকে যদি আমি যে যে ক্ষেত্রফলটি এর ওপরে কাজ করছে সেটার দিয়ে গুণ করি, তাহলে আমরা পুরো বলটা পেয়ে যাব। এখানে সেই পুরো বলটি হচ্ছে ডি কিউব, মানে ডি এর মানে ত্রিঘাত আর কি, ডি কিউব রো জি। এখন ডি কিউব হচ্ছে যে ওই যে বস্তুটিকে ডোবানো হয়েছে জলে বা তরল পদার্থে তার আয়তন, এবং সেটা হচ্ছে আবার এই যে তরল পদার্থটিকে সে সরিয়েছে তারও আয়তন একই। আচ্ছা, আর তাহলে এই আয়তনকে যদি আমি সেই তরল পদার্থের ডেনসিটি বা ঘনত্ব দিয়ে গুণ করি, তাহলে ডি কিউব রো হচ্ছে ওই জল যেটুকু বা এই তরল পদার্থ যেটুকু কি সরেছে তার ভর, এবং তাকে জি দিয়ে গুণ করা হচ্ছে। সেটা হচ্ছে যে ওজন, যে লিকুইড বা তরল পদার্থটি সরেছে এই বস্তুটি ডোবানোর জন্য তার ওজন। আচ্ছা, তাহলে এই ওজনটি হচ্ছে যে জলটুকু সরেছে তার ওজনটি হচ্ছে এই বস্তুটি ওপর দিকে ঠেলা দিচ্ছে সেটাকে, সেই জলের ওজনটি। এটাকেই বলে বয়েন্ট ফোর্স। এই বস্তুটির কথাই প্রথম আলোচনা করেন গভীরভাবে আর্কিমিডিস। আচ্ছা, কোনো বস্তু জলে ভাসবে কিনা সেটা বস্তুর ঘনত্বের এবং তার আকৃতির উপর নির্ভর করছে। যদি ঘনত্ব, যে জিনিসটিকে ডোবানো হচ্ছে সেটা যদি জলের ঘনত্ব থেকে কম হয়, তাহলে সেটা সবসময়ই ভাসবে। তাকে জোর করে ডুবিয়ে দিলেও সে টপাত করে ভেসে উঠবে। কিন্তু এক টুকরো লোহা অনায়াসে জলে ডুবে যাবে, কারণ লোহার ভার অনেক বেশি, অথচ লোহার তৈরি নৌকো জাহাজ ভাসবে, কারণ তাদের আকৃতিটা এমন যে এই আর্কিমিডিসের প্রিন্সিপাল অনুসারে তাদের যে জল তারা ডিসপ্লেস করছে বা সরাচ্ছে তার ওজন বয়েন্সিতে তারা ভাসবে। এ কারণেই প্রকাণ্ড জলচর প্রাণীরা, যেরকম তিমিরা, সহজেই জলের মধ্যে চলাফেরা করতে পারে। অত বড় স্থলচর বড় একটা হয় না। খুব প্রাচীনকালে হয়তো হয়েছিল যে কোনো ডাইনোসর হয়তো এই ব্লু হুইল বা সবচেয়ে বড় যে নীল তিমি তাদের সমান বড় তারা হয়তো হয়েছিল, কিন্তু তারা বেশি দিন বাঁচেনি। সেটা হয়তো একটু বাড়ি বলছি, কিন্তু সেই ডাইনোসরদের জিজ্ঞেস করলে হয়তো এই উত্তরই পাওয়া যেত যে জীবন দুর্বিষহ স্থলপথে এত বড় শরীর নিয়ে চলাফেরা করা। তো আজকে এই পর্যন্তই।